বাংলায় ভোট বিজ্ঞপ্তি জারির দিনই রাজ্যে আছেন এক ঝাঁক কেন্দ্রীয় পর্যবেক্ষক। সূত্র বলছে, প্রত্যেক বিধানসভার চূড়ান্ত নজরদারিতে অন্ততপক্ষে একজন পর্যবেক্ষক থাকতে চলেছেন। মনোনয়ন প্রক্রিয়াও চলবে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নজরদারিতে। বাংলা সহ 5 রাজ্যেই এই ফর্মুলা নির্বাচন কমিশনের। বিধানসভা ভোটের মুখে রাজ্যে এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেষ পর্যন্ত কতজন ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এসআইআর প্রক্রিয়ায় এখনো প্রায় 60 লক্ষ ভোটারের অভিযোগের নিষ্পত্তি হয়নি। এসবের মাঝেই বড় অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আশঙ্কা প্রকাশ করে বললেন, শেষ পর্যন্ত প্রায় 1,20,00,000 মানুষের নাম বাদ যেতে পারে। अगर 20 लाख हम मत में की बीज पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चल जाएगा। এসআইআরে অমিত হয়েছে অমিট। এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে জেলে ঢোকানোর দাবি তুলল তৃণমূল। সিইওকে তীব্র আক্রমণ তৃণমূল সাংসদ সাকেত গোখলের। অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশন এমনভাবে প্রক্রিয়াটি পরিচালনা করেছে যাতে লক্ষ লক্ষ বৈধ ভোটার বিপদের মুখে পড়েছেন। তার দাবি, এই ঘটনার জন্য সিইসির জেল হওয়া উচিত। এসআইআর মামলায় সুপ্রিম সিদ্ধান্ত, গ্রহণ হবে আধার এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। বয়স এবং অভিভাবকের নাম সংক্রান্ত তথ্য প্রমাণের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গুরুত্বপূর্ণ নথি হতে পারে, কারণ পাস সার্টিফিকেটে অনেক সময় জন্ম তারিখ বা বাবার নাম স্পষ্টভাবে উল্লেখ থাকে না। সেই ঘাটতি পূরণে অ্যাডমিট কার্ড জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে, স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। 14 ফেব্রুয়ারি পর্যন্ত কাট অফ ডেট অনুযায়ী ডকুমেন্টস গৃহীত হবে। বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে সমস্ত নথি প্রিসাইডিং অফিসারের হাতে তুলে দিতে হবে, নির্দেশ শীর্ষ আদালতের। রাজ্যে আরও একটি ভোট প্রস্তুতিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 5টি আসন খালি হচ্ছে। সেই আসনগুলিতে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার জন্যই রাজ্যসভার ভোটে তৃণমূল প্রার্থীদের মনোনয়নের জন্য বিধানসভায় প্রস্তুতি শুরু করল ঘাসফুল শিবির। বৃহস্পতি ও শুক্রে বিধানসভায় দেখা যাবে সমস্ত তৃণমূল বিধায়ককে। দলের সমস্ত বিধায়ককে বিধানসভায় পৌঁছে রাজ্যসভায় দলের প্রার্থীদের মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে সই করতে হবে। ভোটের আগে ফের জেগে উঠল 32,000 চাকরি বাতিল মামলা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায়ে চাকরি বহাল রেখেছিল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা। শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন দায়ের। বিধানসভা নির্বাচনের আগে নতুন করে অনিশ্চয়তায় প্রাথমিকের প্রায় 32,000 শিক্ষকের ভবিষ্যৎ। যুবসাথীতে আবেদনের সংখ্যা ছাড়ালো 60 লক্ষ। সরকারি তথ্য বলছে, এখনো পর্যন্ত যুবসাথীতে মোট আবেদন জমা পড়েছে 60,95,181টি। বুধবারই নতুন করে যুক্ত হয়েছে 3,24,071টি আবেদন। জেলা ভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি আবেদন এসেছে দক্ষিণ 24 পরগনা থেকে 6,92,283টি। তারপরেই রয়েছে মুর্শিদাবাদ 5,81,503টি এবং উত্তর 24 পরগনা 4,63,210টি। সংখ্যাটা দেখে অনুমান আবেদনের মেয়াদ বাড়ানো হতে পারে। কেরলের পর এবার দিল্লি। রাজধানীর নাম বদলের দাবি। দিল্লির নাম বদলে ইন্দ্রপ্রস্থ করার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়ালের। প্রস্তাব, দিল্লির কোনো একটি স্থানে পাণ্ডবদের মূর্তি প্রতিষ্ঠা করা হোক, যাতে সংস্কৃতি প্রজন্মের পর প্রজন্ম ধরে বহমান থাকে। কেরলের নাম বদল হলে পশ্চিমবঙ্গের নাম বাংলা হবে না কেন? কেন্দ্রের বিরোধিতা করে মমতার পাশে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তার বক্তব্য, পশ্চিমবঙ্গের নাম বাংলা করার প্রস্তাব যদি বিধানসভায় পাশ হয়ে থাকে, তাহলে বিষয়টি পর্যালোচনা করা উচিত কেন্দ্রের। উত্তেজনায় ফুটছে মধ্যপ্রাচ্য। তার মাঝেই দুদিনের ইসরায়েল সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষা থেকে কৃষি, দুদেশের মধ্যে একাধিক মৌ স্বাক্ষর হতে পারে এই সফরে। তবে মোদীর এই সফর ভারত ইরান সম্পর্কেও অবনতি ঘটাবে না তো? কূটনৈতিক ঝঞ্ঝা কিভাবে সামলাবেন প্রধানমন্ত্রী, চর্চা বিশ্ব রাজনীতিতে। ভেনেজুয়েলা ভারত তেল বাণিজ্যে নতুন অধ্যায় শুরু। সুপার ট্যাঙ্কার করে ভারতে 20 লক্ষ ব্যারেল তেল আসছে ভেনেজুয়েলা থেকে। বিশ্বের বাজারে বদলাচ্ছে বাণিজ্যের সমীকরণ। ইন্ডিয়া ফার্স্ট, তাই যেই সস্তায় তেল ভালো দেবে তার থেকেই কেনা হবে, আগেই জানিয়েছিল ভারত।